কাকা কাকা ও কাকা কে? কাকা বাড়িতে আছে না? ও মিয়া ভাই, হ্যাঁ, কেমন আছো তুমি? আর ভালো থাকি কেমনে? কাকা কই? আব্বার শরীরটা খুবই খারাপ। আব্বা ঘরে হইয়া রয়েছি। ঘরে? চলো একটু কথা আছে। আহো ঘরে আহো। আব্বা আব্বা, ওই দেখো মিয়া ভাই এসছি। কাকা কি অবস্থা? শরীরটা বেশি খারাপ হয়েছে কা? বাবা, শরীরটা অত্যন্ত খারাপ। তাই কছে কি অবস্থা হয়েছে? ওষুধ পাতি খেলাম না ঠিক মতো? মিয়া ভাই ওষুধ তো খাওয়াইছি, সকালেও খাওয়াইলাম, কিন্তু আব্বার শরীরটা ইদারিং এতটাই খারাপ হয়েছে, অনেক টাকার ওষুধ লাগে। এত টাকা আমি পামু কই? হসপিটালে নিয়ে যান রাখবো। বাবারে, 20 টাকা 50 টাকার ওষুধই কিনতে পারি না, আবার হসপিটালের খরচ কেটে চালাইবো বাবা। আচ্ছা শোনো, তুমি আমার কইছিলা যে ওই যে সমীরে যে একটা ভালো একটা বাড়ি পাইলে বাড়িতে একটা কাজ দিবার লেগা। এখন আমার বন্ধু একটা আছে, হ্যাঁ, ভালো টাকা পয়সার মালিক। তাহলে ওই বাড়িতে যদি কাজে দিবার ভাই, তাহলে মাসে 15-20 হাজার টাকা আনা হারবো। দেখো না বাবা, ওকে একটা কাজের ব্যবস্থা করে দাও। হ মিয়া ভাই, কাজের খুব দরকার। জন্ম থেকেই কপাল পোড়া। জন্মের পরে মাটা মইরা গেল, বাপ একটা কষ্ট কষ্ট করে বিয়া দিল, স্বামীটাও খারাপ, দিয়া দিল সাইরা। এখন আবার বাপের ঘাড়ের উপরে পড়লাম, কিন্তু শেষ বয়সে যদি বাবার চিকিৎসাই না করতে পারি, তাহলে আমি কেমন মাইয়া? ঠিক আছে, এখন যদি কাকার একটা পোলা থাকতো তাহলে তোমার তো টেনশন করা লাগতো না। আর তুমি যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছ, তোমার দেখভাল তো তোমারই করা লাগবো। মিয়া ভাই, আমি হইলাম আমার বাপের মাইয়াও আবার পোলাও। কারণ আমি যখন জামাইয়ের বাড়িতে ঘুরে আইছি, আমার বাপে আমার আশ্রয় দিছে। আমার বাপে কইছে, মারে আমি যতদিন বাইসা আছি তুই আমার ঘরেই থাকবি। আর এখন শেষ বয়সে বাপের সেবা তো আমি করার জন্য পাগলের মতো উৎপাত করি। এখন তুমি যে অন্য বাড়িতে কাজ করবা যাবা, কাকার পাশে তো একজন লোক থাকার দরকার, এটা কি বলবো? বাবা, আমার পাশে লোক থাকার চিন্তা করে না বাবা, ওকে একটা কাজের ব্যবস্থা করে দাও, তাহলে হয়ে যাবে। ও কাজ করবে, সেখান থেকে টাকা নিয়ে কিছু ওষুধপাতি খাবো, শরীরটা এমনিতে সুস্থ এমনি হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোন টেনশন করো না। ওই বাড়িতে দিয়া আমি কিছু টেহা অগ্রিম নিয়ে মনি আনলে পরে ওটা আমি ওষুধ কিনে দেবো নি। ও মিয়া ভাই, একটা কথা, দূরে মোরে কাজে দিও না, একটু কাছে দিও, যাতে আব্বারে আইয়া কামের ফাঁকে ফাঁকেও দেখতে পারি। কারণ আব্বারে তো 3 বেলা ওষুধ খাওয়ার লাগবো, ওষুধ না খাইলে আব্বা সুস্থ হইব কেমনে? আচ্ছা এই নিয়ে তুমি চিন্তা করো না। কাকা যেহেতু এই থাকবো, তাহলে কাকার দেখাশোনা আমিও মাঝে মধ্যে এসে করে দিতে পারবো। বাবারে, আমি আজ নিরুপায়, অসহায়। আজ আমার শরীর যদি ভালো থাকতো, কোনোদিন আমি মায়াকে মানুষের বাড়ি কাজে দিতাম না। আমার তোমার উপর আমার এই বিশ্বাসটা আছে, তুমি আমার ছেলের মতো, তুমি কোনো সময় আমার মেয়ে খারাপ বাড়িতে কাজে দিবে না, এই বিশ্বাস আছে। আচ্ছা কাকা, তুমি মন খারাপ করে না, আর কোনো চিন্তা করে না। তুমি বুঝো না কে, তুমি চিন্তা করলে আরো শরীরটা বেশি খারাপ হবো, বুঝছো? আমি ওরে ভালো একটা বাড়িতে কাজে দিব। তারপর তো চিন্তা হয় রে বাবা, কারণ আমি তোর বাবা, তো আমার মেয়ে, যদি ছেলে হতো তাহলে তোর চিন্তা করা লাগতো না। আচ্ছা, যার ছেলে নাই তারা তো চলে, আল্লাহ তার কথা লাই। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি মাঝে মধ্যে এসে তোমার দেখে যাবো নি। আচ্ছা বাবা, আল্লাহ তোমার মঙ্গল কামনা করুন। তাহলে এখন দিকে রেডিও আমি এখনই দিয়ে থুই আই। আচ্ছা কাকা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, ওটা ভালো বাড়িতে কাজে দিব। তুমি শুয়ে থাকো, তাহলে এখন দিকে যা লাগবো রেডিও। আচ্ছা ঠিক আছে। মানে আমাকে নিয়ে তুই অত চিন্তা করিস না, তুই মন দিয়ে কাজ করিস মা। আব্বা, তুমিও ঠিক মতো ওষুধ খাইয়া নিও। তোমার লিগে আজকে আমি মানুষের বাড়িতে কামে যাইতেছি। তুমি যদি সুস্থ না থাকো, আমার দেখাশোনা করবো কেডা? এখন তো আমার তুমি ছাড়া আর কেউ নাই বাপ। আচ্ছা মা, তুই অত টেনশন করিস না আমাকে নিয়ে, আমি ওষুধ খেয়ে নেব। তুই আমার শেষ ভরসা রে মা। আচ্ছা আব্বা, আচ্ছা আমি কাপড় গুছিয়ে। শোনো বাবা, তোমার দিয়ে থুয়ে আমি আবার একটু শহরে যাবো। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে চলো। ঠিক আছে, আয়। কষ্টে বুকটা ফাইটা যাইতেছে, আমার মতো বাবা পয়সা থাকতে আজ আমার মেয়ে মানুষের বাড়ি কাজে যাইতেছে।
এটাও আমার সহ্য করা লাগতেছে। আহ এই যে দেহ কত বড় বাড়ি বুঝছো, এই বাড়িতে থাকতে হলে এটা ভালোভাবে থাকা লাগবো, আর সাহেব যা কইব মন দিয়ে শুনতে হইব। আচ্ছা ভাইজান, তুমি যেহেতু আমারে আনছো, তোমার সম্মান বলে কথা, আমি তোমার কথা অবাধ্য করতে পারি? না শোনো, সাহেবের মন যোগে যদি চলতে পারো তাহলে তোমার বাবারে ভালো একটা হসপিটালে চিকিৎসা করাইতে পারবা, বুঝছো? আচ্ছা, কোনো সমস্যা নাই মিয়া ভাই। আব্বার যে অবস্থা, এখন তো মানুষের মন জোগাইয়াই আমার চলতে হইব, না হলে তো আমি কিছু করতে পারুম না। তুমি যেইভাবে কইছো আমি ওইভাবেই ওকে মন জোগাইয়ে চলমু। আচ্ছা ঠিক আছে, তাই মন দিয়ে মাইনো। আচ্ছা আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাহেব ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। ওই যে আপনি যে কইছিলেন যে একটা কাজের মেয়ে দরকার, ইতিপূর্বে কাজের মেয়েটা নাকি চলে গেছে। হরে, এত বড় একটা বাড়ি, বাসায় যদি একটা কাজের মেয়ে না থাকে, এই বাড়ি ঘর গুছ গাছ করবো কেন? এই কারণে তোরে বলছিলাম যে ভালো একটা কাজের মেয়ে নিয়ে আসিস। এই জন্য আমিও ওই যে ওর বাবাও অসুস্থ বুঝছেন, এলাকা আমি নিয়ে এলাম, মানে ওর ফ্যামিলিটা চল হাঁটতেছে না। ও, তাহলে ওই কি কাজ করবো? হ্যাঁ তা কাজ যে করবো, কাজ কাম কি করতে পারবো? হ্যাঁ, স্বামী সংসার করেছে, এখন স্বামীটা ডিভোর্স দিয়ে দিছে, এলাকা বাবার বাড়ি থাকে। ও, মানে স্বামী ডিভোর্স দিছে? হ্যাঁ, সব কাজই জানে। যাই হোক, মানে তোরে যেভাবে বলছিলাম সবকিছু বইলাম তো। হ্যাঁ, আমার যতটুকু বড় দরকার আমি সব বলে নিয়েছি, এখন বাকিটা আপনি বুঝে শুনে নিবেন একটু। আচ্ছা ঠিক আছে, এখন আসলে কি করবো, বাসায়ও কাজের লোক নাই, এখন তোরে কইছি আনতে, আনছো যেহেতু সেটা আমি বুঝাতে জানি মনি, এটা কোনো সমস্যা নাই। আরেকটা আবদার আছে। আবার কি আদার? আবদারটা হইলো কি, ওর বাপে বর্তমানে খুব অসুস্থ, মানে ওষুধপাতি যে কিনবো এরকম টাকা পয়সা আমার কাছে নাই। অগ্রিম কিছু টাকা দিলে মানে ও ওষুধপাতি কিনা বাড়িতে দিয়েই তো, তারপর দিকে আর ওর যা লাগবো না। ও, মানে এখন তুই কইতেছস যে মানে ওর বাপের চিকিৎসা লেগে নাম জানি কিছু অ্যাডভান্স দেই। হ্যাঁ ঠিক আছে, আবার যদি অ্যাডভান্স দিয়ে 2 দিন পরে যদি আবার পালাইয়া যায়, তখন যদি কাজ না করে তাহলে তারিখ ঝামেলা। আচ্ছা, ওই নিয়ে আপনি ভাইবেন না, আমি কইতেছি কি, কিছু টাকা আমার কাছে না দিলেন আমি ওষুধপাতি কিনা দিয়ে আমনি, ও আপনার বাড়ি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর কাছে কিছু টাকা পয়সা দিয়ে দেই, তোমার আব্বার চিকিৎসার লেগে ওষুধ ওষুধ কিনা দিয়ে বলি, তুমি মন জায়গায় কাজ করবা, কি কও? আচ্ছা ঠিক আছে। আর শোনো, এই বাড়িটা কিন্তু দেখছো এটা কত বড়, সকল কাজ কিন্তু তোমার করানো লাগবো। আচ্ছা, আর সমস্যা নেই। বিশেষ করে কথা আছে কি, সাহেব এখন বিয়ে করে নাই, বুঝছেন? কিন্তু মনটা তার অনেক বড় আছে, হ্যাঁ যার দিকে তাকায় তো তার জীবনটা সুন্দরভাবে চলে। আচ্ছা মিয়া ভাই, সমস্যা নেই, আমি সবকিছু ম্যানেজ করে নিব। আর যা কয় তুমি সবই কিন্তু শুনবা। আচ্ছা তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, তোরা কিছু টাকা দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোবাইল টাকা দিয়া ওরা কাজটি বুঝাই দিন। আচ্ছা আজ তোর আমি টাকা দিই, তারপর আমি কাজ দেখে দিতেছি। আচ্ছা তো তুমি বসো, ওই সাহেব আইলে পরে তোমার কাজ দেখাই তুমি। আচ্ছা। আর আমি কি কইছি যে সাহেবের সব কথা কিন্তু শোনা লাগবো। আমার না কেমন জানি ভয় করতেছে মিয়া ভাই। ভয়ের কিচ্ছু নাই, সাহেবের বউ নাই, হ্যাঁ যে বিছানা গোছানি ওই যে এটা সেটা ধোয়ার লাগে যদি কয়, আবার যদি কিছু যদি চায় সাথে সাথে এনে দিও। আচ্ছা মিয়া ভাই, ঠিক আছে? তুমি যে তোমার ভরসা করে এখানে দিয়ে গেছো, তোমার ভরসা আমি রাখুম, আমার কষ্ট হইলো। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি আইতাছি। যাই হোক, শোনো, ওরে আমি কিছু টাকা পয়সা দিয়ে দিছি, ওই তোমার আব্বার লিগে ওষুধপত্র নিয়ে যাবো, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, তুমি তো বাসায় আসছো আজকে প্রথম প্রথম, আর তোমার কিছু আমার কাজ কাম দেখাই দিতে হইব, বুঝছো? ও সাহেব, আপনি দেখাই দেন, আমি সব করে দিব। যাই হোক, তা তোমার
স্বামী ঘর থেকে তুমি আয় বললা। আসলে সাহেব, আমার বাবার যা কিছু ছিল স্বামীর বাড়িতে নিয়েও স্বামীর মন পাই নাই। এখন আমার বাপের কিছুই নাই তো, তাই আমার ঘাড়ে ধরে বাইর করে দিছি। আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আমি এই কাজগুলা একটু দেখা দিতেছি। হ্যাঁ, আচ্ছা। আসো।